মানবিকতা। আমরা এমন সমাজে বাস করি যেখানে এখনো একজন আরেকজনের মানবিকতার দোহাই দিয়ে থাকে। মনে মনে নিজেরা প্রশ্ন করে, ওর কি মানবিকতা বোধ নেই? কিন্তু কোনোদিনও কি আমরা এই প্রশ্নটা নিজেদেরকে করেছি? আমরা কি নিজেরা মানবিকতার আসল মানেটা জানি? আজ আমরা মানবিক মুখ এবং আলিপুরদুয়ার জেলা যুব কম্পিউটারের যৌথ প্রচেষ্টায় এক মানবিক অক্ষমতা এবং প্রচেষ্টা, এই সমাজের দুই রূপ, আলো এবং অন্ধকারের দুই প্রতিচ্ছবিকে এক পথনাট্যের মাধ্যমে তুলে ধরতে চলেছি আপনাদের সম্মুখে। ঘটনাটি আমার আপনাদের মতন আলিপুরদুয়ার শহরের কোনো একটি ঘরের, আর এই গল্পের মূল চরিত্রে আমাদের রিম্পা। বাবা সাধারণ এক ব্যবসায়ী আর মা গৃহবধূ। খুবই সাধারণ জীবন তাদের, কিন্তু এই ব্যস্ত জগতে জানি না কিভাবে এই সহজ সরল প্রাণটি নিজের থেকে অন্যের হাসিতে নিজের খুশি দেখতে পায়। সে আমাদের প্রিয় রিম্পা। সকালে উঠেই নিজের জল খাবারের চেয়ে চুপটি করে রান্নাঘরের মুড়ির টিনের মধ্য থেকে ওই ছোট্ট দুই হাতে দুই মুঠ মুড়ি নিয়ে বাগানে গিয়ে পাখিগুলোকে খাওয়াতেই বেশি ভালোবাসে আমাদের প্রিয় রিম্পা। আর পাখিগুলোর ওই কিচির মিচির শুনে নিজের মনেই খুশি হয়ে সে কম্পিউটার ক্লাসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। কিন্তু বার হবার আগে মার রান্নাঘর থেকে দুটি বিস্কুট চুপ করে নিয়ে আসতে ভোলে না সে, কারণ রাস্তায় ওর জন্য অপেক্ষা করে আছে কে জানেন? ওর পথ চলার সাথী ডিট্টু। আরে আরে ভুল বুঝবেন না, ডিট্টু হলো ওর পাড়ার কুকুর। কিন্তু আজ হয়তো রিম্পা জানে না ওর জীবনের এক বড় পরিবর্তন হতে চলেছে আজকে। আজ ওর যুব কম্পিউটারে মানবিক মুখ থেকে একটি শিক্ষামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ও যুব কম্পিউটারে পৌঁছানোর পর সেই মানবিক মুখের ওই মানবিক প্রচেষ্টার সম্পর্কে জানতে পারে সে। আর ওই প্রশিক্ষণ নেবার পর রিম্পা জীবনের সব চাইতে বড় দানের ব্যাপারেও জানতে পারে সে। যা শোনার পরে রিম্পা আজ অনেক খুশি। ও নিজে অনুভব করে নিয়েছে যে ও অন্যের জীবনও বাঁচাতে পারবে। তাই ওর অন্তরে যে খুশি, সেটাকে প্রথমে সে তার মাকে বলার জন্য বাড়ির পথে ছুটে চলেছে রিম্পা, নিজের মুখে একটি তৃপ্তির ছোঁয়া নিয়ে। আরে বাবা, আস্তে আস্তে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে বল। মা, জানো আজকে আমাদের ইনস্টিটিউশনে কি হয়েছে? আরে হাঁপানো বন্ধ করে কি হয়েছে সেটা বলবি তো। আজকে আমাদের ইনস্টিটিউশনে না ওই মানবিক মুখ থেকে কিছু দাদা দিদিরা এসেছিল, আর ওই যে আমাদের পাড়ার নন্দিতা দিদি আছে না, ওই নন্দিতা দিদিও এসেছিল। ওরা না আজকে আমাদের মানুষের শরীরের রক্তের ব্যাপারে অনেক কিছু বোঝালো মা, যে মানুষের শরীরে কত গ্রুপের রক্ত আছে, একজন মানুষের শরীরে কত পরিমাণ রক্ত থাকা দরকার, কারা কারা রক্ত দিতে পারে, এসব কিছু বোঝালো।
জানো, ওরা আমাদেরকে এটাও বোঝালো যে একটা মানুষের ক্ষেত্রে রক্ত দেওয়াটা কতটা প্রয়োজন। মা মা জানো তুমি, পৃথিবীতে এমন 40 থেকে 50 জন মানুষ আছে যাদের শরীরে এক প্রকার বিরল রক্ত পাওয়া যায়, যাকে গোল্ডেন ব্লাডও বলে। তোদের ইনস্টিটিউশনে কি আজকাল কম্পিউটার শেখানোর পরিবর্তে রক্তদান সম্পর্কে শেখানো হচ্ছে নাকি? যা এখন তাড়াতাড়ি জামা কাপড়টা ছেড়ে এসে কাজে হাত লাগা। আচ্ছা, যাচ্ছি। ও হ্যাঁ, এটা বলতে তো ভুলেই গেলাম যে নন্দিতা দিদি বলেছে পাড়াতে মানবিক মুখ থেকে একটা রক্তদান শিবির হচ্ছে, সেখানে আমাকে রক্ত দিতে বলেছে। কি বললি তুই? কে বলেছে তোকে রক্ত দিতে? এখন রক্ত দেওয়ার তোর বয়স হয়নি, রক্ত দেওয়া হবে না, দিলে শরীর খারাপ হবে। আরে মা, নন্দিতা দিদি বলেছে আমার বয়স ওজন ঠিক আছে, আমি রক্ত দিতে পারবো, তাই আমি ঠিক করেছি আমি রক্ত দিবই। এই নন্দিতাটা না বেশি বাড়ছে, কোনো রকম কাজকর্ম তো নাই, সারাদিন এনজিও নিয়ে পড়ে থাকে, আর আমার মেয়ের মাথাটাও বসে বসে খাচ্ছে। চল নন্দিতার কাছে, আজকে ওর একদিন কি আমার একদিন। নন্দিতা, এই নন্দিতা, বাইরে আয় একটু। হ্যাঁ কাকিমা, কি হয়েছে বলো। তুই আমার মেয়েকে কি বলেছিস রে? ওকে রক্ত দিতে? এগুলো বলে আমার মেয়ের মাথাটা কেন নষ্ট করছিস বলতো? কেন কাকিমা, রক্ত দান করা তো ভালো, এতে দাতার কোনো ক্ষতি হয় না, কিন্তু একজন মুমূর্ষু রোগীর প্রাণ বেঁচে যায়। এর উপকারিতা চিন্তা করলে রক্ত দান করলে দাতার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর তুমি আজকে রক্ত দান করলে তোমার বিপদে অন্যের দেওয়া রক্তই তোমায় সাহায্য করবে। আমার রক্তের কারো সাহায্যের দরকার নেই। ইস, আমাকে রক্ত দিয়ে সাহায্য করবে, আর এগুলো আজে বাজে জিনিস বোঝাবি না আমার মেয়েকে। এই তুই আয় বাড়ি চল। যাক, ঘুরে সেই একই ঘটনা। তাহলে বলুন, মা মেয়েকে আজ বাঁচিয়ে নিয়েছে, রক্তদান করে মেয়ের জীবনের ক্ষতি করবে নাকি? মেয়েকে টানতে টানতে বাড়ির পথে মা, আর আমাদের রিম্পার সেই হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। অপরদিকে এই শহরের অন্য আরেকটি বাড়িতে আজ খুশির দিন। বাড়ির ছেলে আজ তার জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছে। বাড়ির ছেলে আজ তার ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ নিতে চলেছে। হ্যাঁ, আশীর্বাদ করো আজকে যেন আমি সফল হয়ে বাড়ি ফিরতে পারি, বাবার পাশে আমি যেন দাঁড়াতে পারি। হ্যাঁ বাবা, ভগবান তোর সহায় আছে, তুই নিশ্চয়ই সফল হবি। দুর্গা দুর্গা, সাবধানে যাস বাবা, ইন্টারভিউ শেষ হলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। মনা, এই মনা, কি হয়েছে তোর? কি হয়েছে? কথা বল মা। এই মনা, কত রক্ত বের হয়ে যাচ্ছে তোর মাথা থেকে। মনা, কেউ আমায় সাহায্য করো কেউ আমায়। কিরে রিম্পা, কি হলো তোর? কাকিমা তুমি চিন্তা করো না, আমরা ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, ওকে ওঠাতে আমাকে সাহায্য করো। ডাক্তার ডাক্তার দেখুন, ওর স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মাথা দিয়ে প্রচন্ড রক্ত বার হচ্ছে। অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? ফট করে স্কুটি এসে ধাক্কা মেরেছে ম্যাডাম। ওর তো প্রচন্ড রক্ত বার হচ্ছে, এই রক্ত না থামলে ও কোমায় চলে যেতে পারে। ওর ব্লাড গ্রুপ কি জানো? কাকিমা, রিম্পার ব্লাড গ্রুপ কি জানো? ওর রক্তের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। তাহলে তো সমস্যা হয়ে গেল, ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই, তোমাদেরকেই রক্তের ব্যবস্থা করতে হবে। কাকিমা, ওর তো রক্তের দরকার, কিন্তু ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। তোমার আর কাকুর ব্লাড গ্রুপ কি গো? ওর বাবার তো মনে হয় ও পজিটিভ, আর আমার এ নেগেটিভ। কাকিমা, তাহলে তো সমস্যা হয়ে গেল, রক্ত তো লাগবেই যে করেই হোক। তাহলে কি আমার মেয়েটা বাঁচবে না? রক্ত পাবো কোথা থেকে? কাকিমা, তুমি ভগবানের উপর ভরসা রাখো, কোনো না কোনো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে।
से दुआ मांगे, जीवन में सुकून चाहे, चाहत में वफा मांगे। हालात बदलने में अब देर न हो मालिक, जो देख चुके फिर अंधेर न हो मालिक। एक तू ही भरोसा, एक तू ही सहारा, इस तेरे जहां में नहीं कोई हमारा। ईश्वर या अल्लाह ये पुकार सुन ले, ईश्वर या अल्लाह हे दाता। ईश्वर या अल्लाह ये पुकार सुन ले, ईश्वर या अल्लाह हे दाता। हमसे न देखा जाए बर्बादियों का समा, उजड़ी हुई बस्ती में ये तड़प रहे इंसान। हमसे न देखा जाए बर्बादियों का समा, उजड़ी हुई बस्ती में ये तड़प रहे इंसान। नन्हे जिस्मों के टुकड़े लिए खड़ी है एक माँ, बारूद के धुएं में तू ही बोल जाए कहाँ। तू ही भरोसा, एक तू ही सहारा, इस तेरे जहां में नहीं कोई हमारा। ईश्वर या अल्लाह ये पुकार सुन ले, ईश्वर या अल्लाह हे दाता। नादा है हम तो मालिक, क्यों दी हमें ये सजा, या है सभी के दिल में नफरत का जहर भरा। नादा है हम तो मालिक, क्यों दी हमें ये सजा, या है सभी के दिल में नफरत का जहर भरा। इन्हें फिर से याद दिला दे सबक वही प्यार का, बन जाए गुलशन फिर से कांटों भरी दुनिया। एक तू ही भरोसा, एक तू ही सहारा, इस तेरे जहां में नहीं कोई हमारा। ईश्वर या अल्लाह ये पुकार सुन ले, ईश्वर या अल्लाह हे दाता। ईश्वर या अल्लाह ये पुकार सुन ले, मेरी पुकार सुन ले। ईश्वर या हे ईश्वर या अल्लाह, मेरी पुकार सुन ले, मेरी पुकार सुन ले। কাকিমা তুমি চিন্তা করো না, অচেনা দুজন ব্যক্তি এসে রক্ত দিয়ে গেছে, এখন রক্তের আর সমস্যা নেই। এই অমানবিক পৃথিবীতে আজও আশার আলো দেখাবার, সমাজের কাছে কোনো কিছু পাবার আশা না রাখা এখনো কিছু বোকা প্রাণ আছে, যারা হয়তো বোকা কিন্তু এই বুদ্ধিমান সমাজে আজ তাদেরই জন্য ওই 350 ml ব্লাডের প্যাকেটটি জীবন দানের অঙ্গীকারে আবদ্ধ।
সুতরাং রাস্তার প্রান্তে দাঁড়িয়ে থাকা আমি, আপনি এই পুরো ঘটনাটি দেখার পর কি এখনো মনে হচ্ছে না একবারও আমরা কি সত্যি মানবিক?